तुम्हारा व्रत में स्वीकार करो माँ, चित्कार में बैठ के मेरा पार करो माँ, मेरा नारायण नारायण। माता, নিজে কষ্ট পেলে তা সহ্য করা যায়, কিন্তু কাছের মানুষ কষ্ট পেলে তা অত্যন্ত কষ্ট দেয়। ভক্ত সাথী এই পরিস্থিতি কি করে পার করবে মাতা? দেবর্ষি, সাথের সঙ্গে সঙ্গে এ তো আমারও পরীক্ষা। বাবলিকে আমি গুলি করেছি। দত্ত সাহেব আমার স্ত্রীকে যেতে দিন। সন্তোষী মায়ের আরতি না করে আমিও বাঁচতে পারবো না। चिंता की आग से मेरा उद्धार करो माँ, मझधार में बैठ के बेड़ा पार करो माँ, बेड़ा पार करो माँ। हे माँ संतोषी, हे माँ संतोषी। হে মা সন্তোষী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে বাবলির কথা বিশ্বাস করেছিলাম আর দেবেশের কাছে চলে গেছিলাম। আমি অনেক শাস্তি ভোগ করেছি মা, কিন্তু তবুও যদি আপনি শাস্তি দিতে চান তাহলে আমাকে দিন, কিন্তু ইন্দ্রকে আমার কাছে ফিরিয়ে দিন। ইন্দ্রকে বাঁচান মা, ওকে বাঁচান। जिसने किया पुकार, पल भर में तुम आ गई। সাথী, ওঠো। सुख करणी दुख हारणी, सबका ढोती भार, मैया के आंचल तले ये माँ। सारा संसार। দিদি, তুমি এখানে? আমার মনে হলো আমার সন্তোষী মা এসেছেন। হয়তো তোমার সন্তোষী মাই আমায় পাঠিয়েছেন। দিদি, সন্তোষী মা আমার ডাক কেন শুনছেন না? কেন আমাকে কখনো দেখা দেন না? আরে, উনি তো সর্বদা তোমার সঙ্গেই থাকেন আর তোমার সব কথা শোনেন। দিদি, তুমি জানো ইন্দ্রকে পুলিশ ধরে নিয়ে গেছে। ও সব দোষ নিজের ওপর নিয়ে নিয়েছে শুধু আমাকে বাঁচানোর জন্য, কিন্তু ও নির্দোষ দিদি, ও কিচ্ছু করেনি। দিদি, তুমি তো সব সময় সাহায্য করো আমাকে, সঠিক পথ দেখাও সব সময়। এইবারেও আমায় সাহায্য করো। বলো না যে আমি কিভাবে আমার ইন্দ্রকে বাঁচাবো।
তোমাকে পথ দেখাতেই তো এসেছি আমি। প্রণাম পুরোহিত মশাই। নমস্কার কন্যা। সর্বদা প্রসন্ন থেকো। কন্যা, কাল অমাবস্যা, তাই আগামীকাল গঙ্গায় স্নান করে এসে তোমাকে মন্দিরে এসে যজ্ঞ করতে হবে। কিন্তু মনে রেখো, যজ্ঞ শেষ না হওয়া অবধি কারোর সঙ্গে তুমি কথা বলবে না, মৌন থাকতে হবে। আর সেটা করতে পারলে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। সত্যি? হ্যাঁ, আমারও তাই মনে হয়। তবে ঠিক আছে দিদি, যদি সেরকমই হয় তাহলে এই যজ্ঞ আমি অবশ্যই করব। স্বাতী, তোমার পূজা অবশ্যই সফল হবে, আর ত্রিদেব তোমার তপস্যার ফল অবশ্যই দেবেন। হে মা, আমি ইন্দ্রকে বাঁচানোর জন্য মৌন অমাবস্যায় যজ্ঞ অবশ্যই করব। উত্তম, অতি উত্তম দেবী সন্তোষী। দেবলোকে ধর্মের পরীক্ষা আর বড় বড় কথা, উল্টো দিকে মর্তলোকে নিয়ম লঙ্ঘন। আমি কোনো নিয়ম লঙ্ঘন করিনি অসুরানী পৌলমী। আমি তো কেবল আমার ভক্তকে উচিত পথ দেখিয়েছি। কিন্তু যখন আমি পথ দেখাই তখন আপনি আপত্তি জানান কেন? কারণ আপনার দেখানো পথ আর আমার দেখানো পথে শুধু দৃষ্টিকোণের পার্থক্য। আমি আশা রাখছি যে আমি যখন আমার ভক্তদের পথ দেখাবো তখন আপনি বাধা দেবেন না, কারণ যুদ্ধে সবকিছুই সঠিক। দিদি, তোমার বলা উপায়ের কথা শুনে আমার মন শান্তিতে ভরে উঠেছে। দিদি, আমার কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আমার ইন্দ্রর জন্য কঠিনতম তপস্যাও করতে রাজি। ওর কিচ্ছু হতে দেব না। সাথী, সাথীমা, তুমি কাউকে না বলে কেন এসেছো? হ্যাঁ, চিন্তা হয় না বলো তো? আপনারা আর চিন্তা করবেন না, স্বাতী একদম ঠিক আছে। আপনারা ওকে নিয়ে যেতে পারেন। আমার মেয়েটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। নিজেকে সামলাও মা। দেবেশ, আমি আশা করি তুমি বাবলির মৃত্যু ব্যর্থ হতে দেবে না। তোমায় যে করেই হোক সাথীকে হারিয়ে জিততে হবে। কিন্তু কিভাবে? সবকিছু করে দেখে ফেললাম তো, ইন্দ্রেশ আর সাথীর মধ্যে কেউ একজনও ভাঙছে না। লেলার কাছে নিশ্চয়ই কোনো পোক্ত প্রমাণ আছে। ওই ঘটনার সময় ও সেখানেই ছিল। যদি লেলার কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে দামাদামি করে ওকে মানানো যেতে পারে। দেখো, এই কথাটা শুধু তুমি আর আমি জানি যে যখন খুনটা হয়েছিল তুমি ওখানে ছিলে। আমি ওখানে ছিলাম না, আমি কিচ্ছু দেখিনি। দেখেছো, সেটাই প্রমাণ করতে হবে। মানে তার মানে হলো তুমি সেটাই দেখেছো যেটা এখন আমি তোমাকে বলবো। এবার তুমি সাতির বিরুদ্ধে সাক্ষী দেবে যে গুলি সাতিই চালিয়েছে আর ইন্দ্রকে ফাঁসানো হচ্ছে। আমি পাল্টে দেব কেস।
তারপর পাবে ও চিঠি। তারপর দেখো সাথী কিভাবে অনুশোচনায় নিজে আত্মহত্যা করে। মানে তুমি তোমার বৌমাকেও? হ্যাঁ, ছাড়বো না, ছাড়বো না। আমার ছেলের জীবন যদি বিপদে পড়ে তাহলে সাথী বাঁচলো কি মরলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই যাতে ইন্দ্র ছাড়া পায়। আমি তোমার পাশে থাকতে রাজি, কিন্তু মিথ্যে সাক্ষী দিলে আমি কি পাবো? এই শোনো লয়না রানী, হয় তুমি সাথীর বিরুদ্ধে সাক্ষী দেবে, নয়তো ওর সঙ্গেই ফাঁসিতে চড়বে। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, ভেবে নাও। এবার সিংহাসন সিংহ ওর বাস্তবিক রূপ দেখাচ্ছে, সেই আসরিক প্রবৃত্তি যেটা কোথাও হারিয়ে গিয়েছিল। দেবী সন্তোষী, এবার করুন আপনি আপনার কার্য, আর আমি আমার কার্য করি। এবার আমি সিংহাসন সিংহের ঘৃণা আর ভয় এত বাড়িয়ে তুলব যে সাথীর জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। আমি তোমার থেকে অনেক বেশি ওকে ভালোবাসি, এতটাই বেশি ভালোবাসি যে ও যদি আমার না হয় না তাহলে আমি ওকে কারুর হতে দেব না। তুমি জেলে, সাথী বাইরে, আমি বাইরে, কিভাবে বাঁচাবে ওকে? তোমার সাথী আজকে ভাঙেনি, কিন্তু কালকে নিশ্চয়ই ভাঙবে, আর যখন ভাঙবে না তখন ওকে আমিই দেখে রাখবো, আর সেটার ছবিও পাঠাবো। তোমার কিচ্ছু হবে না সাথী, মা বাবার আশ্রয়ে তুমি একেবারে সুরক্ষিত। ওনারা তোমার কিচ্ছু হতে দেবেন না। এই বাইরে চলো, দেখা করতে এসেছেন। কে এসেছে? নিজে দেখে নাও। এখানে বসুন, খুব বেশি সময় নেই আপনাদের। কেন করলি তুই এরকম? তুই জানিস তোর মায়ের কি অবস্থা? বাবা, আমি আসলে বাড়িতে কেউ এতটুকু খাবার মুখে তুলতে পারছে না। তুই এখানে আছিস 24 ঘন্টাও হয়নি, কিন্তু বাড়িটা যেন শ্মশান হয়ে গেছে। আমি আর কি করতাম বাবা, সাথীকে বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না আমার কাছে। আমি জানি তুই খুনটা করিসনি। বাবা আসতে বলো, আর আমি খুন করেছি, তাই আমার শাস্তি পাওয়া উচিত। শোন ইন্দ্র, অন্তত নিজের বাবার কাছে মিথ্যে বলিস না। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? উকিল আমাকে সবকিছু বলেছে। কি করতাম বাবা, সবাই জানে যে সাথী খুন করেনি, ওই দেবেশ ওকে ফাঁসানোর চেষ্টা করছে। এই অবস্থায় আমি সাথীকে এইভাবে কি করে ছেড়ে দিতে পারি বলো? সাথীর প্রাণ বাঁচাতে চাইছিস আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য নিজের বিপদ ডেকে আনা এই কিরকম পাগলামো? সত্যি করে বল, তুই প্রমাণ পাল্টেছিলি তো? হ্যাঁ, পুলিশদের টাকা দিয়েছিলাম আমি ওই নোট রাখার জন্য, আর গানে ফিঙ্গারপ্রিন্টসও আমি লাগিয়েছিলাম। তার মানে তুই জজ সাহেবকে সব মিথ্যে বলেছিস? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি বাবা। কি করতাম, আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না সাথীকে বাঁচানোর। চলুন, সময় শেষ। বাবা, মাকে গিয়ে বলো যে আমি ঠিক আছি, আর তোমরা দুজন সাথীর খেয়াল রেখো। এই নিয়ে চলো। আর হ্যাঁ বাবা, হয়তো ওই দেবের সাথীর ক্ষতি করার চেষ্টা করবে, তাই ওকে একটু নজরে রেখো।
এই প্রমাণই যথেষ্ট তো? পুলিশদের টাকা দিয়েছিলাম আমি ওই নোট রাখার জন্য আর গানে ফিঙ্গারপ্রিন্টস লাগানোর জন্য। সাথীকে বাঁচানোর জন্য আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। নিন, আপনার কাজ হয়ে গেছে। এবার সাথীর কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে নিন। কিন্তু সাথীর কনফেশনাল স্টেটমেন্ট জজ সাহেবের উপর কি ইম্প্যাক্ট ফেলবে সেটা আমি কিছু বলতে পারবো না। যদি এইরকম ব্যাপার হয় তবে জীবিত সাথীর থেকে মৃত সাথীর স্বীকারোক্তিই ভালো। তখন তো জাজকেও মানতে হবে। মা, কাল আমি গঙ্গায় স্নান করে যজ্ঞ করব আর সারাদিন মৌন ব্রত রাখব। ইন্দ্রের নামও উচ্চারণ করব না। দেখবেন মা, কাল যজ্ঞ করার পরেই সব ঠিক হয়ে যাবে। হে মা সন্তোষী, এবার সবকিছু আপনার হাতে মা। ইন্দ্রকে বাঁচান। শোনো সাথীমা, তোমার ভক্তির ওপর আর মায়ের শক্তির ওপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু তাও মনের শক্তির সঙ্গে সঙ্গে শরীরের শক্তিরও তো প্রয়োজন, তাই না? চলো একটু বিশ্রাম নিবে। না মা, আমি বিশ্রাম কি করে নেব? এখনো তো যজ্ঞের প্রস্তুতি বাকি। আচ্ছা, তাহলে একটু নুন চিনির জল খেয়ে নাও, তাহলে তোমার শরীরে বল আসবে। হ্যাঁ লাভলি, যাও নিয়ে এসো। মা, আমি জানি না ইন্দ্র কেমন আছে। আমার গলা দিয়ে জলও নামবে না। তাছাড়াও ও হয়তো কিছুই খায়নি, তাই না? ইন্দ্রর কথা ভেবে ভেবে আমিও স্থির থাকতে পারছি না। কে জানে ছেলেটা কেমন আছে, এটাও তো জানি না যে কি কি লেখা আছে আমার ছেলের ভাগ্যে। মা, বাবা এসে গেছে। ঠাকুর, কে জানে আবার কি হলো, রাগের মাথায় বেরিয়ে গিয়েছিলেন। আমি দেখে আসি। রিঙ্কি, আমি বলি কি, সাথীর অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আমাদের ওকে একা থাকতে দেওয়া উচিত। চলো আমরা বাইরে গিয়ে বরং দেখি কি হচ্ছে। হ্যাঁ চলো। শুনছো? শোনো না, ইন্দ্রর সাথে দেখা হলো। কেমন আছে ও? কাল রাতে খেয়েছে? আর ওই জেলেও ভয় পাচ্ছে না তো? মাথা খারাপ নাকি তোমার? বাঘের বাচ্চা ও, কিচ্ছু হবে না ওর। সন্তোষী মায়ের অশেষ কৃপা, আমার ছেলেটা ঠিক আছে। আমি গিয়ে সাথীকে একবার বলে আসি। ইন্দ্রর জন্য খুব চিন্তা করছে মেয়েটা। খবরদার, আমার ছেলের নাম নেবে না ওর সামনে। মানে? তার মানে এই সব কিছুর মূলে রয়েছে ওই মেয়েটাই। আজ ওর জন্যই আমার ছেলেটা ফাঁসিতে। এসব কথা কেন বলছো? ও শুনতে পাবে যে। আর এই সব কিছুর জন্য ওকে কেন দোষ দিচ্ছ? কারণ সব সমস্যার মূলে ওই আমার ছেলেটার সর্বনাশের সব ব্যবস্থা করে দিয়েছে। ও তো ইন্দ্রকে বড্ড ভালোবাসে। হ্যাঁ, সব দেখেছিলাম, তাই তো ওই রাস্তার মেয়েটাকে ছেলের বউ বলে মেনেও নিয়েছিলাম। কিন্তু ভুল করেছিলাম।
ভুল। আমার ইন্দ্র এই মেয়েটাকে বিয়ে করার আগে পর্যন্ত কত আনন্দে ছিলাম আমরা, আর এখন রোজ নতুন বিপদ। ভাবো তো, যদি এই মেয়েটা ওই বাবলির কথা মেনে না নিত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না আমাদের। এই অলক্ষীটার জন্যই আজ আমার ছেলেটা মরতে বসেছে। কুন্তী দেবী, ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি এই মেয়েটাকে ইন্দ্র বিয়ে না করত, তাহলে ওকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারতাম। এবার চুপ করো, ও সব কিছু শুনেছে। আরো কিছু বললে ও হয়তো নিজেকে শেষ করে দেবে। তো মরুক না, মরুক। ভুল তো কিছু বলছি না।